আসসালামু আলাইকুম। সকাল সকালই নাস্তাটা চলে আসছে। তো নাস্তাটা হচ্ছে পাতিল ভর্তি পিঠা। তো পিঠা তো সবারই পছন্দ আর শীতকালে তো ফেভারিটই নাস্তা। তো এরকম সকাল সকাল যদি কেউ পিঠা নিয়ে আসে আপনি ঘুম থেকে উঠে দেখেন তো কেমন লাগবে? আমার তো খুবই ভালো লাগে। কারণ আর নাস্তা তৈরি করতে হবে না, এটাই হচ্ছে কথা। কয়েকদিন ধরে ভাবছিলাম ভিডিও ভয়েস দিব, তো সময় পাই না। পিঠার পাতিলটা নিয়ে আসছি। আসলে হচ্ছে কি, এখন শীতের কারণে সময় তো বলতেই পারি না কি হয়েছে। তো কয়েকদিন আগে স্কুল থেকে আসার সময় প্লেটগুলো নিয়ে আসছিলাম, তো ভাবছিলাম যে প্লেটগুলো ধুবো। তো হঠাৎ করেই চিন্তা করলাম যে প্লেটগুলো একটু শুট করে রাখি। তো প্লেটগুলো প্রাইস কমই নিয়েছে, 99 প্লাস সব থেকে নিয়েছি। আর এই ২ টা হচ্ছে ক্রিসমাস প্লেট। আসলে সার্ভিং করার জন্য নাস্তা-টাস্তা প্লেট তো লাগেই। তবে কাঁচের জিনিস নিলে এখন হচ্ছে ভয়। কারণ কাজের লোকেরা দেখা যায় ঠাস-ঠুস ভেঙেই ফেলে। তো যাই হোক, তারপরও বাসায় গেস্ট আসলে তো কাচের প্লেটই নিতে হয়। আর আমার হচ্ছে বাচ্চারাও অনেক ভাঙচুর করে। তো বাচ্চাদের জন্য বের করতে একটু সমস্যা হয়। মাঝে মধ্যে আমি সব ধুয়ে রাখি। আর হচ্ছে গ্রোসারি আইটেম নিয়েছি। এই হচ্ছে চা পাতার সাথে একটা কাঁচের মগ ফ্রি ছিল। তো আমার তো আবার ফ্রি দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। আসলে ওই যে বাঙালি জাতি বলতে কথা। মানে ফ্রি আইটেম পেলেই নারীদের ব্যাস আর কোনো কথা নাই। ভালো কি মন্দ দেখার তো দরকারই নাই। সেটাই নিতে হবে। তো চা পাতাটা মোটামুটি ভালোই ছিল, লিকারটা। আর এটা হচ্ছে ইলেকট্রিকের ওই যে গুড নাইট কয়েল নিয়েছি। তো শীতের কারণে এখন কয়েল তো জ্বালানো গুড নাইট লিকুইড। তো লিকুইডটা হচ্ছে শীতের দিনে সবকিছু বন্ধ করে রাখলে তখন মশাটাকে একটু সরানো যায় এই। কিন্তু গরমের দিনে তো ওই কয়েলই লাগানো লাগে, না হলে মশার কারণে মানে অবস্থাটা পুরা খারাপ হয়ে যায়। তো শীতে তো আবার ফ্যান-ট্যান ছাড়া হয় না, তখন এই কয়েলটাই লাগালে মানে ধোয়া-টোয়া হয় না। আর হচ্ছে তরকারি নিয়ে আসছি। তো তরকারি আমি সবসময় নেই না, কারণ বাচ্চারা তো খেতে চায় না সবজি। আর আমার বাসা যেহেতু মেইন রোডের কাছেই, তো সবজিওয়ালা এখানে আসে ডাকাডাকি করে, তখন আমি অল্প স্বল্প নিয়ে নেই। আর হচ্ছে ডিমগুলো একটু গুছিয়ে রাখছি। তো ডিমটা আমি ৩০ টা করে নিয়ে আসি যখন একটু সময় পাই, কারণ আমার মেয়েটা সবসময় ডিম দিয়েই ভাত খায়। তো এই কারণে আমার ডিমটা একটু স্টকে রাখতে হয়। তো ডিমের এই অর্গানাইজারগুলো খুবই ভালো। মানে আমার হিসাবে তো ডিমটা এখানে রাখলে জায়গাটাও একটু হয়। আর ডিমের একটা বড় বক্স নিয়েছি, কিন্তু সবসময় তো আর বেশি ডিম আনা হয় না। আবার ফ্রিজে তো স্পেসটাও কম থাকে। তো করলা দিয়ে আলু ভাজি করে নিয়েছি দুপুরে। আর হচ্ছে মাছ রান্না করেছি। মাছটা হচ্ছে এটা হচ্ছে কালবাউস মাছ। আসলে আমি সব মাছ অতটা চিনি না। আমার হাসব্যান্ড চিনে। তো উনি নিয়ে আসে, আর বাজার থেকে কাটাকাটি করে নিয়ে আসে। আমার হাসব্যান্ডকে এখন বেড়ে দিচ্ছি। আসলে কাজকর্ম করতে করতে কখন যে সময়টা চলে যায়, দিন কিভাবে হয়, রাত কিভাবে হয়, শীতের সময় তো টেরই পাওয়া যায় না। তো এখন ধীরে ধীরে শীতটা কমতেছে, একটু সময় পাই, তারপরও আমার তো মনে হয় না আমাদের সময়ই থাকে না। আর এই হচ্ছে আমার ছোট ছেলের কেনাকাটা, মানে ওর হচ্ছে এগুলি যখনই ওর বাবা বাসা থেকে বের হবে তো বাবার সাথে যাবে, আর বাবাকে এই যে দোকানে নিয়ে যেয়ে প্রতিদিন ১-১৫০ টাকার মানে সদাই তো নিতেই হবে। না দিয়ে গেলে বাবাকে বাসা থেকে পাপাকে বেরই হতে দেয় না। অনেক কান্নাকাটি করে। তোর বাবা বলে, "থাক, একটু যেতে দাও।" আর হচ্ছে ওই যে পিঠা দিয়েছিল, একদিন হচ্ছে দুধকুলি পিঠা, আর একদিন হচ্ছে চই পিঠা দিয়েছিল। আমার হাসব্যান্ডের ফ্রেন্ড সকালে ২ দিনই নাস্তা দিয়েছিল। তো আমি ভাবলাম এই পাতিলটার হচ্ছে টিফিনের বক্সটাকে খালি দেওয়া যায়। তো আমি হচ্ছে ফ্রাইড রাইস রান্না করতে চেয়েছিলাম। তো বাসায় ভাড়াটিয়ারা এত চিল্লাচিল্লি ঝগড়াঝাটি করার কারণে ফ্রাইড রাইসটা একটু লেটকা হয়ে গিয়েছে। তো আমি একটু প্লেটে একটু ঠান্ডা করে তারপর পাতিলে বেড়ে দিয়েছি, আর টিফিনে হচ্ছে লুডুস দিয়েছি। আর এই স্যুটটাও করে রেখেছিলাম। এটা হচ্ছে কয়েকদিন আগে আমার হাসব্যান্ড কিনে এনেছিল ওনার জন্য মাফলার, আর হচ্ছে বাবুর জন্য কিছু প্যান্ট, সোয়েটার।
আসলে শীত আসলেই কেনাকাটা করতেই হয়। যাদের বেবি থাকে তারা তো জানেন, দেখা যায় কি ১ বছর নিয়েছি, পরের বছর হচ্ছে ছোট হয়ে যায়। তো নিতেই হয়। মেয়ের জন্য নিয়েছিলাম আমি কিছু, আর ওর বাবা হচ্ছে ছেলের জন্য নিয়ে আসছে। ১ম আমি কিনিনি, ছেলের জন্য ভেবেছিলাম যে আগের বছরগুলোই লাগবে। পরে দেখি না, এগুলি তো লাগে না। তো আবার নিতে হয়েছে। আর আমি হচ্ছে আমার হাসব্যান্ডকে বলছি যে আমার জন্য একটা লোশন আর তেল এগুলি নিয়ে আসতে। তো নিয়ে আসছে। আমি কয়েকদিন যাবত স্কুলেও যাই না। শীতের কারণে ঘুম থেকে উঠতে মন চায় না। এই কারণে আমারও সদাই-টদাই আনাই হয় না। তো ওর আব্বুই নিয়ে আসছে। তো শ্যাম্পুর দামটা এত পরিমাণ বেড়েছে, শ্যাম্পু, তেল প্রত্যেকটা প্রোডাক্টের মানে এত পরিমাণ দাম। তো আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের তো অবস্থা খুবই খারাপ। মানে কসমেটিকের আইটেমগুলার এত প্রাইস যে বলার বাইরে। পনসুনটা আমি পড়ি ছোটোবেলা থেকেই। তো আমি সবসময় ফেসে দেই না। আমি শুধু স্কুলে যাওয়ার সময় একটু দেই। আর এই তেলটা হচ্ছে আমার জন্য বাজাজ আমন্ড তেল। আর এখন তো ওই যে প্যারাশুট তেলটা ওরা বুঝতে পারে না। তো ওই যে কুমারিকা তেলটা নিয়ে আসছে। আজকে এই পর্যন্তই। আসসালামু